এই কথাগুলো এত জোর দিয়ে বলছো, তা আবার এখন? এখনই বলার সময়, তাই বলছি। আমার মেয়েটাকে তুমি লগন হারা করলে, হ্যাঁ? 20 বছর বাদে মেয়েটা সেজে গুজে একদম বিয়ে করার জন্য তৈরি হয়েছিল, ওর জীবনটা তুমি ছারকার করে দিলে। এই তোমার ধর্ম? আচ্ছা, আজ নয় তুমি ওকে ভালোবাসো না, তো একদিন তো ভালোবেসেছিলে। অন্তত সেই দিনটার কথা মনে করে আজকে এই মেয়েটাকে সম্মানটুকু দিতে পারলে না? এত বড় একটা অসম্মান একটা মেয়ের জীবনে কতখানি যন্ত্রণার বোঝো তুমি? বোঝো? যেন আজ আমরা এখানে এসেছি আর আমাদের বাড়িতে বিভিন্ন বিভিন্ন আত্মীয় স্বজন এসে ঢুকছে। আমরা ফিরে গিয়ে কি বলবো তাদের, বলো তো? কি বলবো তাদের? কেন এরকম করলে তুমি? চুপ করে থেকো না, আমাকে বলো, উত্তর দাও। কেন করলে এরকম? কেন কেন বলো? শুনুন দীপ্তবাবু, আমার স্বামী আপনার জন্য যা ব্যবস্থা করার সেটা তো করেইছে। এবার আপনি জেলে যাবেন, কিন্তু এটা তো ঠিক যে আপনি চিরকাল জেলে থাকবেন না, একদিন না একদিন বেরিয়ে আসবেন। তারপর আপনার সঙ্গে বোঝাপড়া আমি করব। আমি দেখবো যাতে আপনি জীবনে কোনোদিনও কাউকে বোকা যেন না বানাতে পারেন, কারোর জীবন যেন আপনি নষ্ট না করতে পারেন। আমি দেখবো যাতে আপনি কোনোদিনও শান্তি না পান। আমাকে দেখে খুব বাচ্চা মনে হয় না জানি, কিন্তু যতটা বাচ্চা আমাকে লোকে মনে করে ততটা বাচ্চা আমি নই। হয়তো আমাকে দেখে আপনি সেটা ভাবতে পারেননি। বালাই শোন, আমি তোমায় বাচ্চা ভাবতে যাবো কেন? তুমি ঠিক যা, আমি তোমাকে তাই ভেবেছি। রণ, আর শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ? চলো, আমায় থানায় নিয়ে চলো। ও, তাহলে তুমি যা ঠিক করেছো তাই হলো, তাই তো? আমি তো কিছু ঠিক করিনি, শুধু যেটা সত্যি আমি সেটাই জানিয়েছি। যেটা সত্যি সেটাই জানিয়েছো? এটাই তোমার সত্যি? দাদা 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 শোনো শোনো, তুমি সেই সত্যিটা এখন বলছো কেন? কেন আগে বলনি? কেন আমাদের মেয়েটার জীবন নিয়ে তুমি চিনিকিনি করলে? বলো কেন করলে? কেন? কাকামণি, এখানে এখন চিৎকার করছো কেন তুমি? আমি আছি তো, আমাকে আমার কাজ করতে দাও। অপরাধী অপরাধ করেছে, তার জন্য পানিশমেন্ট পাবে সে। আপনার মতো মানুষের কি শাস্তি হওয়া উচিত জানেন? জেলে পুঁতে মরা উচিত। রণ, এই লোকটাকে এমন একটা কেস দাও যাতে সারা জীবন এই লোকটা জেলের মধ্যে ঘুরপাক খায়, জেল থেকে বেরোতে না পারে। রণ, অনেকক্ষণ ধরে একটা দৃশ্য দেখবো বলে আমি অপেক্ষা করে আছি। আর দেরি না করে ওকে অ্যারেস্ট কর, অ্যারেস্ট করে গাড়িতে তোল। সেই দৃশ্যটা দেখে তবেই না বাকি জীবনটা শান্তিতে কাটাবো। কষ্ট হচ্ছে তোমার বউয়ের জন্য, সন্তানের জন্য, যারা তোমাকে কেউ স্বামী বলে, কেউ বাবা বলে জানে। তোমার স্ত্রী তো নিশ্চয়ই জানেন না যে কিরকম একজন নোংরা মানুষের সঙ্গে তিনি থাকেন। কিংবা বলা যায় না, তিনি হয়তো বলতে পারবেন তার সঙ্গে তুমি কি ছলনা করেছো। সেটা আমরা কেউ জানি না, কিন্তু তোমার সন্তান, সে তো একটা ছোট শিশু। সে কি জানে তার বাবা একজন ক্রিমিনাল, একজন অপরাধী,
একজন নোংরা মানুষ। আশা করি তোমাদের কথার পর্ব শেষ হয়ে গেছে। এবার রণকে ওর কাজের পর্বটা শেষ করতে দাও। রণ, গ্রেফতার করো আমাকে। দেখতো তুষার, আমি একটু ঝামেলায় আছি, পরে তোর সাথে যোগাযোগ করব। তুই এখন বাড়ি যা। কি ব্যাপার বলতো? আমি তো কিছু বুঝতে পারছি না। কি হচ্ছে এসব? বাড়িতে পুলিশ কেন? আর তুই হসপিটাল থেকে চলে এলি কেন? আমি আমেরিকায় চলে যাচ্ছি। মানে সবকিছু কি তোর ইচ্ছে মতন হবে নাকি? এত বড় একটা কাণ্ড বাঁধিয়েছিস আর আমেরিকা চলে যাচ্ছি মানে? কি কাণ্ড? তুষার, আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে তুই পাবলিকলি কোনো আলোচনা করিস, আমি সেটা পছন্দ করছি না। ম্যাডাম চিনতে পারছেন? হ্যাঁ, আপনি ডাক্তারি পড়তেন না তখন? এখন কিন্তু আমি ফুল ফেজার ডাক্তার। মাঝখানে তো 20টা বছর চলে গেছে। তা কি ব্যাপার, মানে আপনি হঠাৎ আজকে পুলিশ নিয়ে? না না, পুলিশ টুলিশ নিয়ে সেরকম কোনো ব্যাপার না। আমার ভাই রণজয় চ্যাটার্জি, আইপিএস অফিসার। তা উনি এখানে এসেছেন? প্রয়োজন আছে তাই এসছি। প্রয়োজন ছাড়া তো পুলিশ কোথাও যায় না। সেই প্রয়োজনটাই তো জানতে চাইছি। সেটা না হয় আপনি আপনার গুণধর বন্ধুর কাছ থেকে জেনে নিন। সে কি, আপনারা সবাই এখানে এসেছেন, তা আপনাদের থেকেই জানি। আপনার বন্ধু একজন প্রতারক। আমার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল কাল, এখন বলছে সে আমেরিকা চলে যাচ্ছে। এখন আমরা জানতে পারছি সে বিবাহিত, তার সন্তান আছে। এখন বলছে সে চলে যাচ্ছে, আমরা হসপিটালে গিয়ে তাকে ধরি। এক্সেলেন্ট। একজনকে হসপিটালে গিয়ে ধরলেন, কিন্তু একবারও আপনার মাথায় এলো না যে কোনো মানুষ সুস্থ থাকলে বোধহয় হসপিটালে যায় না, তাই না? হ্যাঁ, সেটা আমরা বুঝি, কিন্তু আমরা শুনেছিলাম যে ওর কি গ্যাসের ব্যথাটা কিছু একটা হয়েছিল। হ্যাঁ, ওটা তো শোনা কথা, কিন্তু আমি তো দীপ্তর ডাক্তার। তা আমি যখন নিজে এখানে উপস্থিত আছি, আমার থেকে শুনতে ইচ্ছে করছে না? ওনার কোনো ব্যাপারে কিছু জানার আগ্রহ আমাদের নেই। এটা মানতে পারলাম না। দেখুন, আগ্রহটা কিন্তু চূড়ান্ত আছে, নইলে ফোর্স নিয়ে ওনাকে অ্যারেস্ট করতে চলে এসেছেন। অ্যারেস্ট করার কারণ আছে, সেরকম কাজ উনি নিশ্চয়ই করেছেন বলে আমি এসেছি। আপনি কি কানে শুনতে পেলেন না? এতক্ষণ ধরে কলিদি যে কথাগুলো বলল, সেগুলোকে কি আপনার যথেষ্ট অপরাধ বলে মনে হচ্ছে না? নাকি আপনি একই পথের পথিক? ইমন, তুমি কিন্তু ভুলে যেও না যে বন্ধুত্ব কিন্তু মানুষ একই রকম মানুষের সঙ্গে করে। আমার ধারণা উনি ওই একই পথের পথিক। শাট আপ। দেখুন ম্যাডাম, আমি জানি না আপনি কে, কিন্তু একজন অচেনা মানুষ সম্পর্কে এরকম একটা উক্তি করার আগে আপনার রুচিতে বাদল না? আপনি কি আমাকে শাট আপ বলার? হু দ্য হেল আর ইউ? আমি আবার বলছি, জাস্ট শাট আপ। এই যে তুষার বাবু, আমি আপনাকে চিনি না কো। আমি ওই কলির
কাকা মানে কমলকলির কাকা, তা আপনার কথা শুনে মনে হচ্ছে কেমন জানি আপনার কথার মধ্যে অন্য কোনো কথা আছে। তা কি কথা আছে একটুখানি দয়া করে খুলে বলুন দেখি। কুসুম দোলা কুসুম